বিশ্ববিখ্যাত থমাস এডিসনের জীবনের ইতিহাস অলসতা নয়, অধ্যবসায়। একজন মানুষ কেমন করে পুরো পৃথিবীকে আলোয় ভরিয়ে দিতে পারে, থমাস আলভা এডিসনের গল্প তার সবচেয়ে বড় প্রমাণ। ছোটবেলায় স্কুলে তাকে নিয়ে শিক্ষকরা হতাশ ছিল। তারা মনে করত এই ছেলেটি কোনো কাজে লাগবে না। একদিন তার মা স্কুল থেকে একটি চিঠি পেলেন। শিক্ষক লিখেছিলেন, আপনার ছেলে পড়াশোনার জন্য অযোগ্য, তাকে স্কুলে রাখা সম্ভব নয়। কিন্তু এডিসনের মা চিঠিটা ছেলেকে পড়ে শোনালেন অন্যভাবে। তিনি বললেন, তোমার শিক্ষকরা লিখেছেন তুমি এতটাই মেধাবী যে এই স্কুল তোমাকে সামলাতে পারবে না, তাই আমি নিজেই তোমাকে পড়াব। এই ছোট্ট মায়ের মিথ্যে কথাটাই ছেলের জীবন বদলে দিল। এডিসন বিশ্বাস করল সে বিশেষ কিছু, আর সেই বিশ্বাসই তাকে এক অদম্য পরিশ্রমী মানুষে পরিণত করল। যখন সে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের চেষ্টা করল, তখন শত শত বার ব্যর্থ হল। তার আশেপাশের অনেকে বলল, এ কাজ অসম্ভব। বন্ধু সহকর্মীরা পর্যন্ত ক্লান্ত হয়ে গেল। কিন্তু এডিসন থামল না। সে প্রতিদিন নতুন উপায় চেষ্টা করত, প্রতিদিন একটু একটু করে নিজের ভুলগুলো শিখত। এক সাংবাদিক এসে তাকে প্রশ্ন করল, আপনি তো 1000 বার ব্যর্থ হয়েছেন, এতে কি হতাশ হননি? এডিসন হাসলেন এবং বললেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 1000 উপায় খুঁজে পেয়েছি যেভাবে বাতি জ্বলে না। এই উত্তরটি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে, কারণ এখানেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। অলসতা মানে থেমে থাকা, আর অধ্যবসায় মানে এগিয়ে চলা। অলসতা আমাদের জীবনে কিভাবে আসে? আমরা সবাই স্বপ্ন দেখি বড় কিছু করার। কেউ ডাক্তার হতে চায়, কেউ ব্যবসায়ী, কেউ বা লেখক। কিন্তু স্বপ্ন পূরণের পথে এসে দাঁড়ায় এক অদৃশ্য শত্রু, অলসতা। অলসতা আমাদের কানে ফিসফিস করে বলে, আজ না, কাল থেকে শুরু করো। এখন একটু বিশ্রাম নাও, পরে কাজ করবে। তুমি পারবে না, চেষ্টা করেও লাভ নেই। এইভাবেই দিন চলে যায়, সময় নষ্ট হয়। স্বপ্নগুলো কাগজে লেখা থেকে বাস্তবে রূপ পায় না। অথচ সফল মানুষরা এই অলসতার কণ্ঠস্বর শোনে না। তারা জানে, যদি থেমে যায় তবে স্বপ্ন কখনো পূরণ হবে না। জীবনে অলসতা কাটানোর শিক্ষা। এডিসনের মতো মানুষরা আমাদের শেখান, সফলতা একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম, 1000 বার ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়ানো, এটাই সফলতার আসল রহস্য। ভাবো, যদি এডিসন অলস হতো, যদি সে একদিন বলতো, আজ আর চেষ্টা করব না, তাহলে আমরা আজও হয়তো অন্ধকারেই থাকতাম। তাই তার জীবন আমাদের বলে, সফল হতে হলে কাজ ফেলে রাখা চলবে না, এখনই শুরু করতে হবে। অলসতা কাটানোর জন্য দরকার লক্ষ্য স্থির করা, একটু একটু করে চেষ্টা চালিয়ে যাওয়া, আর নিজেকে সবসময় মনে করিয়ে দেওয়া, আজ আমি কিছু না করলে কাল আমি কিছুই পাব না। নদীর মতো জীবন। মানুষের জীবন নদীর মতো। নদী কখনো থেমে থাকে না। পাহাড় ভেঙে, পাথর সরিয়ে, বাঁধ ভেঙে সে সবসময় এগিয়ে চলে। একদিন সে পৌঁছে যায় সাগরে। মানুষের জীবনও তেমন। যদি আমরা থেমে যাই, তবে শুকিয়ে যাওয়া নদীর মতো হারিয়ে যাব। কিন্তু যদি চলতে থাকি, তবে একদিন আমরাও আমাদের স্বপ্নের সাগরে পৌঁছে যাব। শেষ কথা, অলসতা হলো নিঃশব্দ ঘাতক। এটা তোমার সময় নষ্ট করে, স্বপ্নকে কেড়ে নেয়, তোমাকে অদৃশ্য শৃঙ্খলে বেঁধে রাখে। কিন্তু যদি তুমি এখনই জেগে ওঠো, এখনই ছোট্ট একটা পদক্ষেপ নাও, তাহলে তুমি ধীরে ধীরে অলসতাকে জয় করতে পারবে। মনে রেখো, সফলতা কখনো অলসদের ঘরে কড়া নাড়ে না। সফলতা যায় কেবল তাদের কাছে যারা ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়, চেষ্টা চালিয়ে যায়। থমাস এডিসন যদি 1000 বার ব্যর্থ হয়ে আলো দিতে পারে, তবে তুমিও পারো তোমার জীবনে আলো জ্বালাতে। শুরুটা আজই করো।